মুহাদ্দিসিনে কিরাম যেটাকে বিশেষ অর্থে ব্যবহার করেছেন সে এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করছে, যার কারণে গড়বড় লাগতেছে, গলত লাগতেছে। আমিন জোরে না আস্তে, কুন্নি করবে নাকি ঠ্যাং দিয়ে লাইতে করবে নামাজের ভিতরে, এগুলা নিয়ে গড়বড় আর গন্ডগোল লাগাইতেছে। আরে রাসূলের হাদিস তো সহিহ, আমিন জোরে বলার হাদিস তো সহিহ, যেমন আস্তে হাদিস আমিন বলার হাদিসও কি সহিহ, জোরে আমিন বলার হাদিসও সহিহ। কিন্তু কোন ক্ষেত্রে কিভাবে এই হাদিসকে প্রয়োগ করতে হবে ওটা যদি সহিহ প্রয়োগ না করে মসজিদে মারামারি আর ভিড়াভিড়ি লাগে। বুঝছেন নাকি কইছেন? এজন্য সহিহ হাদিসের সহিহ প্রয়োগ শিখতে হলে ফকিহ উলামায়ে কিরামের দ্বারস্থ হওয়া লাগবে, ঠিক কিনা? दोस्ते आदा नम के गिरद दस्ते दोस्त दर परेशान हालियो दरमंदगी, दोस्ते आदा नम के गिरद दस्ते दोस्त दर परेशान हालियो दरमंदगी। আমি তো প্রকৃত বন্ধু ওই ব্যক্তিকে মনে করি যে ব্যক্তি বন্ধুর বিপদ আপদে সমস্যার সময় তার হাতটা ধরে। আমি দার্শনিক সাদিক কথা অনুযায়ী তোমার হাত ধরে প্রকৃত বন্ধুত্বের পরিচয় দিয়েছে। এখন বলেন তো দেখি শেখ সাদি কি ভুল বলছে না ঠিক বলছে? উনি যে হাত ধরার কথা বলছে এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? এখন এই ব্যাপক বিশেষ অর্থে ব্যবহৃত শব্দকে যখন ব্যাপক অর্থে বুঝছে প্রয়োগ করছে, বন্ধু মায়ের খাইয়া হুতি গেছে। ঠিক কি ঠিক না? সমস্যাটা কোথায়? শেখ সাদি কি ভুল বলছেন না ঠিক বলছেন? কিন্তু এটার প্রয়োগ যে হয়েছে, প্রয়োগটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? ওই যে ডাক্তার সাহেব পায়খানার রাস্তার কথা বলেছেন ওটা কি ভুল বলেছেন না ঠিক বলেছেন? কিন্তু ওটার যে প্রয়োগ করেছে সে কি ঠিক প্রয়োগ করেছে না ভুল প্রয়োগ করেছে? বুঝাইতে পারি না। ঠিক তেমনি ভাবে মুহাদ্দিসিনে কিরাম যে সহিহ হাদিস বলেন, হাদা হাদিসুন সহিহ, এই হাদিস খানা সহিহ, মুহাদ্দিসিনে কিরামের পরিভাষায় সহিহ ব্যাপক অর্থে নয় বিশেষ অর্থে। বিশেষ এক প্রকারের হাদিসকে তারা নাম দিয়েছেন সহিহ। ওই হাদিসের চাইতেও উঁচু স্তরের আরো বহু হাদিস আছে যেগুলার বিশেষ অর্থ তারা অন্য নাম দিয়েছেন, সহিহ নাম দেন না। যেমন মুতাওয়াতির হাদিস সহিহ হাদিসের চাইতেও বহুত উপরের হাদিস। বুঝাইতে পারেন? মুতাওয়াতির হাদিস সহিহ হাদিসের চেয়েও অনেক উপরের হাদিস। তার মানে বলেন তো দেখি আমাদেরকে কিছু লোক সহিহ হাদিস বুঝায়, সহিহর ব্যাপক অর্থ হলো সঠিক আর এর বিপরীতটাই হলো ভুল। ঠিক কি ঠিক না? তো আমরা মনে করি যেটা সহিহ হাদিস বলছেন মুহাদ্দিসরা সেটাই সঠিক, আর বাইরে যা আছে যেটাকে সহিহ নাম দেন নাই অন্য নাম দিবেন সেটাই ব্যাঠিক, সেটাই ভুল। ঠিক কি ঠিক না? হাদিস বিশারদরা কি সহিহ হাদিসটাকে যে নাম দিয়েছেন এটা কি ব্যাপক অর্থে দিয়েছেন না বিশেষ অর্থে দিয়েছেন? বিশেষ অর্থে। ব্যাপক অর্থের দিক থেকে যেটার নাম সহিহ না সেটাই ভুল আর বাতিল, আর বিশেষ অর্থের দিক থেকে সহিহ চাইতেও নির্ভরযোগ্য আরো উপরের ক্যাটাগরির হাদিস আছে। খবরে মাশহুর, খবরে মুতাওয়াতির, হাদিসে মুতাওয়াতির, এটা সহিহ চাইতেও কয়েকশো গুণ উপরের হাদিস, কিন্তু তার নাম কিন্তু সহিহ না। তাহলে আমাদেরকে কিছু ভাই কিন্তু এটা সহিহ হাদিস তো, সহিহ হাদিস তো, সে বেচারা যে সহিহ হাদিস বুঝতেছে সঠিক বুঝতেছে না গলত বুঝতেছে। কেন? মুহাদ্দিসিনে কিরাম যেটাকে বিশেষ অর্থে ব্যবহার করেছেন সে এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করছে, যার কারণে গড়বড় লাগতেছে, গলত লাগতেছে। আমিন জোরে না আস্তে, কুন্নি করবে নাকি ঠ্যাং দিয়ে লাইতে করবে নামাজের ভিতরে, এগুলা নিয়ে গড়বড় আর গন্ডগোল লাগাইতেছে। আরে রাসূলের হাদিস তো সহিহ, আমিন জোরে বলার হাদিস তো সহিহ, যেমন আস্তে হাদিস আমিন বলার হাদিসও কি সহিহ, জোরে আমিন বলার হাদিসও সহিহ। কিন্তু কোন ক্ষেত্রে কিভাবে এই হাদিসকে প্রয়োগ করতে হবে ওটা যদি সহিহ প্রয়োগ না করে মসজিদে মারামারি আর ভিড়াভিড়ি লাগে। বুঝছেন নাকি কইছেন? এজন্য সহিহ হাদিসের সহিহ প্রয়োগ শিখতে হলে ফকিহ উলামায়ে কিরামের দ্বারস্থ হওয়া লাগবে, ঠিক কিনা? একা একা সহিহ হাদিস গবেষণা করে
মসজিদে হিডা লাগাইবেন, আমিন। আমিন তো ভাই আছে, জোরে আমিন বলাও সহিহ হাদিসে আছে, আস্তে আমিন বলাও, আস্তে কোন, আস্তে আমিন। আরে সহিহ মুসলিম শরীফের হাদিস আস্তে আমিন বলা, আস্তে আমিন বলার হাদিস এটাও কি? তাহলে যে ব্যক্তি আস্তে আমিন বলতেছে সে নবীজির সহিহ হাদিসের উপরে আমল করে কিনা? কন্যা কেন? সে কি বিদআত করছে? না। সবাই যেহেতু এক রকমের সুন্নতের উপরে আমল করতেছে, সেই জায়গাতে গিয়ে আমি জোরে এক আমিন কইয়ে দিলাম, কইতে গিয়ে কি হয়েছে? সুন্নত একটা জিন্দা করতে গিয়ে মানুষের ফরজ যেটা আছে সেটা শেষ করিয়া লাইছে। কেন? নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা এটা ফরজ না?